পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। দুদিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু হলেও মিলছে না চাহিদা মতো। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, তো এখন বাজে 12:30। সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নেই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার। জ্বালানি সংকট না থাকার দাবি মন্ত্রীর, কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। ঈদের ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। ঈদ মোবারক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ বজায় রেখেই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বাইকে আগুন, আহত অর্ধশত। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, বসতঘর ভাঙচুর। দালাল দিয়ে ভাগিয়ে নেয় রোগী, কর্মচারী দিয়ে অস্ত্রোপচার। শ্যামলীর ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে খোদ স্বাস্থ্যমন্ত্রী। রোগীদের স্থানান্তরের পর সিলগালা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, ওয়াটার কিংডমে মাতামাতি। সাগরের উত্তাল ঢেউয়ে উল্লাস, পাহাড়ি জলে বিবাহিত পর্যটক। পার্ক চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, রাজধানী সহ দেশের বিভিন্ন পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদার তুলনায় কম সরবরাহের অভিযোগ মালিকদের। সড়ক ও রেলপথ মন্ত্রী বলছেন, সরকার উদ্যোগ নেওয়ায় তেলের সংকটের প্রভাব পড়েনি ঈদযাত্রায়। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকেও তেল কেনা হচ্ছে বলে জানান মন্ত্রী। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, দু একটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষা। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র, সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল। তেলের সরবরাহ সীমিত থাকার কারণে আমরা গতকাল সন্ধ্যের থেকে এই পর্যন্ত আমরা তেল বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। ব্যাংকে পে অর্ডার করতে পারতেছি না, এটা 18 তারিখের আগের পে অর্ডার, ওই হিসাবে আমরা আজকে তেল তুলছি, 27,000 পাইছি, 27,000 তুলছি। সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, তো এখন বাজে 12:30। তো দেখেন আমি কত ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমার সামনে অনেক গাড়ি ছিল, গাড়ি চলে গেছে বিরক্ত হয়ে। বাংলাদেশের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। পেট্রোল পাম্প বন্ধ করার নিয়ম নাই, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করতে পারছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, তেলের সংকট ঈদের আগে ছিল, সরকার উদ্যোগ নেওয়ায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। সরকার কিন্তু এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ফলে ঈদের মধ্যে যাত্রীদের যাওয়া আসার ব্যাপারে এই সংখ্যাটা কিন্তু আমরা বাস্তবায়ন হয়নি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের যা পরিবহনের যে সকল ছিল সেগুলিকে যে পরিমাণ তেল সরবরাহ দরকার ছিল সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে চলে। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। ঈদের কারণে 2 দিন বন্ধ থাকার পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হওয়ায় সংকট দ্রুত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। দেশের স্বার্থ বজায় রেখেই চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও জানান, শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। So
2025 সালের 2রা এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ঢাকার জন্য এ হার ছিল 20%। 9 মাস পর শুল্ক হার 19% নামিয়ে এনে দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। রোববার দুপুরে রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। আমেরিকার সাথে চুক্তি তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে। যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। একই দিন বিকেলে ফরিদপুরে এক অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ সব দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 17 বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, যাদের বাংলাদেশের আইনে যাদের বিচার হয়েছে, তারা শেখ হাসিনা সহ বাংলাদেশের আইনে তাদের বিচার হয়, সেই লক্ষ্যে বিএনপি সরকার সচেষ্ট আছে, সেই কার্যক্রম চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে কাজ চলমান। পাশাপাশি প্রবাসীদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশি ভাইরা আছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রে। শিশুদের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা। ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। এম এ আজিম ও শাহিন আলমকে সঙ্গে নিয়ে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। নাচ গানের সঙ্গে কৃত্রিম ঢেউয়ের দোলায় আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। বাঁধভাঙা এই উচ্ছ্বাস যেন ভুলিয়ে দেয় নগর জীবনের সব ক্লান্তি। শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর। এর সঙ্গে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট আর ওয়াটার বোট সহ প্রতিটি রাইড। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে বিস্মিত ছোট্ট সোনামণিরা। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে ভয়হীন দাঁড়িয়ে বাবা মার কাছ থেকে জেনে নেয় হাজারো কৌতূহলী প্রশ্নের উত্তর। আমি জিরাফ দেখছি, বান্দর দেখছি, সিংহ শুয়ে ছিল, বাঘ দেখি একটু ভয় পাইনি, সাপ দেখেছি, কুমির দেখেছি। আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী মোদের ফুল করি। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ির রঙিন দুনিয়ায় হারাতে হয় শিশু মেলায়। বাম্পার কার আর বাউন্সি ক্যাসেলে চলে নিরবিচ্ছিন্ন হাসি খেলা। খেলনায় উঠতে আসছি, নাগরদোলা, পাহাড়, এগুলোতে উঠতে মজা লাগে। মজা করছি, পার্কে উঠছি, চরকিতে উঠছি, খুব ভালো লাগছে। বাচ্চারা আনন্দ পাইলে আমাদের আনন্দ। যান্ত্রিক এই শহরে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। যেন বছর জুড়ে এমন উৎসবের অপেক্ষায় থাকেন ছোট বড় সবাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ যাত্রার খবর। ঈদের তৃতীয় দিনে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীর চাপ। কেউ শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগে ভাগেই ফিরেছেন ঢাকায়, কেউ আবার প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন। প্রিয়জন ছেড়ে জীবিকার তাগিদে আবারও যান্ত্রিক শহরে নগরবাসী। ছুটি শেষে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে রাজধানীমুখী মানুষের ভিড়। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরছেন মানুষ। ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন ট্রেনের যাত্রীরা। ছুটি শেষ হওয়ার কারণে তাড়াতাড়ি চলে আসলাম। ট্রেনে তো ঝামেলাও ছিল না, আসতে খুব ভালোই লাগছে। জানি যে জ্যাম হবে বা লেট হয় ট্রেনে, এই জন্য ঈদের পরে টিকিট কাটছি, কিন্তু যেই ভোগান্তি ভাবছি সেটাই হয়েছে। 6টা 15 ট্রেন 8টা, প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। এটা একটা অস্বস্তি আর কি আমাদের জন্য।
বাস টার্মিনালেও বেড়েছে যাত্রীর আনাগোনা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ যেন তাদের চোখে মুখে। ঈদের পরে যাওয়ার কারণটা হইতেছে কি যে আমরা নিজেরা নিরাপদ বোধ করি, কোনো সমস্যা থাকে না, রাস্তা খালি থাকে। ঈদের পরে গেলে যানটা কম থাকে, আর ঈদের সময় গেলে যানজট বেশি থাকে, অনেক রিস্ক থাকে। এদিকে পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ বাস সংশ্লিষ্টদের। যখন ছুটি শেষ হবে, যাত্রী বের হবে, তখন তো তেল না পায়, তখন গাড়ি আমরা কিভাবে চালাবো? একটা পাম্পে গিয়ে তেল পাইলাম, তারা 20 লিটারের বেশি দেয় নেই। এখন আমার গাড়িটা আপ এন্ড ডাউন করতে 200 লিটার তেল লাগে। এই যে আপনার গাড়ি ছাড়তাছি, যদি রাস্তায় যা তেল না পায় তাহলে তার ওই গাড়ির যাত্রী কি করবে? ভোগান্তি। কর্মচাঞ্চল্য বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। এদিন দেশের বিভিন্ন জেলা থেকে সদরঘাটে ভিড়েছে 43টি ও ছেড়ে গেছে 27টি লঞ্চ। কর্মজীবী মানুষ ঈদ উপলক্ষে ছুটি পাই নাই, আর চেষ্টাও করি নাই, কারণ ঈদ মুহূর্তে যে একটা ভিড়। গিয়েছিলাম সবাই মিলে একসাথে ঘুরে আসলাম, ভালোই লাগলো, অনেক মজা করেছি, ঘুরতে গিয়েছি। এদিকে ঈদের তৃতীয় দিনেও রেল স্টেশন, বাস টার্মিনালের বাড়ি ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। ঢাকার আশেপাশের জেলার রুটগুলোতেই ছিল বেশি ভিড়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দালাল দিয়ে রোগী ভাগিয়ে নিয়ে কর্মচারী দিয়ে চলে অস্ত্রোপচার। রাজধানীর শ্যামলীর ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে যান খোদ স্বাস্থ্যমন্ত্রী। অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ক্লিনিকটি সিলগালার নির্দেশ দেন তিনি। ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেন মন্ত্রী। 8ম শ্রেণী পাস ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করানোর অভিযোগ পাওয়ার পরপরই তিনি হাসপাতালটি পরিদর্শনে যান। মঙ্গলবার থেকে শ্যামলী এলাকার সব বেসরকারি হাসপাতাল অভিযানের পাশাপাশি সারা দেশে একই ধরনের কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন তিনি। এই হসপিটালটাকে মানবিক কারণে এদেশের মানুষের স্বার্থে, স্বাস্থ্যসেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ওদের সমস্ত সম্পদ ওরা নিজেরা বুঝে রাখতেছে আমাদের কাছ থেকে, সিলগালা করেছি। পরবর্তীতে যে যে ইরেগুলারিটিসগুলি আমরা পেয়েছি, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ডাক্তারের টেকনিক্যাল টিম দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নেব ক্যান্সেলেশনের ব্যাপারে লাইসেন্সের। বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেন তিনি। সরে যাওয়ার পেছনে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন আমজাদ। ঈদ উল ফিতর উপলক্ষে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে বিসিবি কর্মকর্তারাও। এর মধ্যে গতকাল কমিটিতে পরিবর্তন আনে বোর্ড। মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় মোকসেদুল কামাল বাবুর কাঁধে। এর আগে এই কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। গেল বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আমজাদ হোসেন। গতকাল সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর এবার পরিচালক পদ থেকেই সরে দাঁড়ালেন তিনি। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নাই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই, যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। পাম্পে লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। 2 দিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। সংকট না থাকার দাবি মন্ত্রীর। কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ বজায় রেখেই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার। এবং পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বাইকে আগুন, আহত অর্ধশত। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, বসতঘর ভাঙচুর। এই ছিল জনপদের সময়। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকছেন সাইফুল রুদ্র। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।